আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাইকা, কেমন আছো? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? সাউন্ডটা শোনা গেলে একটু বলো। মাই হবি থেকে আমার ননদিনী, তাজ ননদিনী, কি খবর? ফাইকা মেহেদি আর্ট থেকে ফাইকা বলেছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাইকা কেমন আছো জানাবে। আর মাই হবি থেকে আমার তাজ ননদিনী বলেছো আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো অবশ্যই জানাও। দুইজনেই খুব প্রিয় মানুষ। ফাইকা বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ শোনা যাচ্ছে আপু, যাক আলহামদুলিল্লাহ শোনা যে যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে ভাবি, ধন্যবাদ তাজ ননদিনী। ফাইকা বলেছ তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। তো একা একা ছিলাম, সবাইকে খুব মিস করছিলাম, তো ভাবলাম চলে আসি। এই যে দেখো ব্যাংক নিয়ে বসে রয়েছি। এটা হচ্ছে মনের ব্যাংক, এই যে সঞ্চয় করে ওই বসে বসে গেমস খেলছিলাম কম্পিউটারে। তো ভাবলাম একটু লাইভে যাই, ভালো লাগছে না। ঢাকায় গরম কেমন ফাইকা? সরি, তুমি তো কুমিল্লা। কুমিল্লাতে গরম কেমন বলো তো? সিলেটে আজকে অনেক গরম। ফাইকা মেহেদি আর্ট থেকে ফাইকা অনেক অনেক ফুল দিয়েছো। মাই হবি থেকে আমার ননদিনী বলেছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি, একটু বিজি, ভিডিও দিতে পারি না। তুমি বললা তুমি বিয়ে খেলা মজা কইরা, বললা যে বিয়ের মজার মজার সুন্দর সুন্দর ভিডিও দিব। মানুষের ভিডিও না দাও, তুমি তো অন্তত খাবারের ভিডিওগুলা দিতে পারতা, বিয়ের ভিডিও, তারপর শপিংয়ের ভিডিও। আর তুমি চেষ্টা করবা মানে একটা ভিডিও লং টাইম, যেমন কোথাও ঘুরতে যাইতেছো, কত সিনারি আছে না, ওগুলো 2-1 মিনিট করে দিবা ব্যস্ত থাকলে, কিন্তু ভিডিও দিও। আর বিশেষ করে তোমার রেসিপির ভিডিওগুলাই বেস্ট। ফাইকা পিং পিং ভালোবাসা দিয়েছো। আর আমার তাজ ননদিনী বলেছে আপনি কেমন আছেন, মন কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর মনকে দেখো, এই যে বিন্দাস ঘুম দিচ্ছে। আজকে আর খেলতে যাওয়ার কথা, আজকেও খেলতেও যায় নাই। আসরে নামাজও এখনো পড়ে নাই, টাওয়ালটা পড়ে রয়েছে বুঝছো। শুয়ে রয়েছে টায়ার্ড, সকালবেলা আজকে স্কুলে গিয়েছে, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুম। আমাদের জাহানাপু চলে এসেছো জাহানওয়াল থেকে। জাহানাপু বলেছো আসসালামু আলাইকুম আপু, এবং সবাইকে সবার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কেমন আছো জাহানাপু বলো। মজার মজার খাবার খাও, তোমার রেসিপি আর তোমার খাবারগুলো দেখলে মনে হয় কি ওই যে বিয়ের আগে ভাবতাম না যে ইস, কাশ চট্টগ্রামের কোনো ছেলে আমাকে প্রপোজ করতো। তখন সমুদ্রের কাছেও থাকতাম, আবার মজার মজার সি ফুডগুলা খেতাম, বিশেষ করে মাছগুলা। ফাইকা বলেছ অনেক গরম। হ্যাঁ আজকে সিলেটে অনেক গরম, সিলেটে কিন্তু নর্মালি এত গরম থাকে না, কিন্তু আজকে বাতাস নাই, দেখো না গাছের পাতাগুলা নড়ে না, আজকে অনেক গরম। আব্দুল কালাম থেকে আমিনা আপু মনে হয়, নাকি ভাইয়া? আবুল কালাম থেকে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি ও আপনার পরিবারের সবাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবুল কালাম ভাইয়া আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই খুবই ভালো আছি। আপনি এবং আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আপনি অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জাহানাপু বলেছে আপু বাবাটাকে কোরআন তেলাওয়াত করতে দেখে মনটা ভরে গেল আলহামদুলিল্লাহ। জাহানাপু এটা হচ্ছে ওর রেগুলার রুটিন। সকালবেলা ওই যে উঠেছে, দেখো উঠে ডান্স শুরু করে দিয়েছে, দেখছো? একটু আগে ওরা ঘুমাইতে দেখছে, আর এখন দেখো আর পাগলু ডান্স। ঘুম হয়েছে? হ্যাঁ তুমি আজকে খেলতে গেলে না, একটু পরে মাগরিবের আজান দিবে। তো জাহানাপু এটা হলো রুটিন। সকাল ভোরে উঠবে, উঠে অনেক সময় ফজরের সময় উঠে উঠে ওর পাপার সাথে মসজিদে যায় ফজরের নামাজ পড়তে জামাতে। এটা মাঝে মাঝে যায় আর কি, সব সময় যায় না। সকালবেলা উঠে গোসল মোসল করে স্কুলে যায়, স্কুল থেকে এসে ফ্রেশ হয়,
হয়ে অজু করে আগে কোরআন শরীফটা পড়ে, কারণ সন্ধ্যার পর উস্তাজি আসে, উস্তাজি পড়া দিয়ে যায়। তো কোরআন শরীফটা পড়ে তারপরে দুপুরে 2:30টার সময় ও খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করে হয় নিচে গিয়ে খেলে অথবা বাসায় ঘুমায়। এটা হচ্ছে ওর মানে রুটিন। আর ওস্তাজি আসে এশারের পর, ওই সময় ওস্তাজির কাছেও আবার পড়ে। আবুল কালাম ভাইয়া বলেছেন আমি জয়েন আছি সিলেট জেলার বিরানীবাজার থানা সদর থেকে। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি তো তাহলে মানে আমার প্রতিবেশী এলাকারই বলা যায়, কারণ আমি কিন্তু সিলেট থেকে লাইভ করছি। সিলেটের এটা হচ্ছে সিলেট একদম শহর থেকে। আর বিয়ানীবাজার আমি অনেক নাম শুনেছি, বিয়ানীবাজার আমার উনির মালটাল যায়। কিউটি কেমন আছো বলেছো জাহানাপু আমাদের মাঝে চলে এসেছে মাদার্স কিচেন ইউকে থেকে আমার সালমা ননদিনী, আমার বিউটিফুল ননদিনী বলেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ। কেমন আছো সালমা ননদিনী? ভালো আছো নি? কি দা খবর, ভালো আছো নি? ফাইকা বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি জাহানাপু। মাদুশির মিয়া বাকির কি ডং ডং, ওয়াও ভেরি নাইস বিউটিফুল গার্ডেন, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার বাকি, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে এই বাগানটা হচ্ছে আমার মেয়ের আমার ছেলের, ওরা এগুলার যত্ন নেয় গাছগুলার। আমার 3 বারান্দার মধ্যেই আছে, দেখাবো ইনশাল্লাহ। জাহানাপু হাসতে হাসতে শেষ, নিশ্চয়ই ওর ডান্স দেখেছো তুমি এই জন্য হাসছো। জাহানাপু বলেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু, সবার ঘরে ঘরে এমন শিক্ষা অবশ্যই দরকার। অবশ্যই আপু, আসলে সব মা বাবা চায় সন্তান মানুষের মতো মানুষ হোক, বড় হোক, ইসলামী পথে চলুক। কিন্তু বড় হয়ে কি হয় জানি না, সেটা একমাত্র আল্লাহই বলতে পারে। তবে মা বাপ হিসাবে তো আমি যেটা চাই, অনেকের হয়তো মানে চিন্তা থাকে যে আমার ছেলে মেয়ে ডক্টর উকিল ব্যারিস্টার হেন তেন হোক, কিন্তু আমার সবসময় একটা ইচ্ছা যে ওরা একটা ভালো মানুষ হোক আর ইসলামী তরিকায় চালাইতে চাই। তো ছোট বাচ্চা তো দেখো অনেক সময় নাচে গান গায় সব কিছুই করে। তো বড় হলে দেখা যাক আমার ছেলেটা আসলে কি হয়, সবাই দোয়া করবো আমার বাচ্চা দুইটার জন্য, আমার মেয়ে আমার ছেলে। আমার মেয়ে তো আমার কলিজার টুকরা। জাহানওয়াল থেকে জাহানাপু বলেছে আসসালামু আলাইকুম সালমা আপু, কিতা খবর বালানি? বাহ, তুমি তো ভালোই সিলেটি পারো জাহানাপু। মাই হবি থেকে আমার তাজ ননিদুনি বলছো আমি দেশে আসলে আপনি আমাকে দেখে যাবেন বিয়ানী বাজার। ও তুমি বিয়ানী বাজারে? বিয়ানী বাজার এখান থেকে কত দূর আমি কখনো যাই নাই। তবে তুমি যদি দেশে আসো ইনশাল্লাহ চেষ্টা করব, কারণ দেশের বাইরে থেকে তো অনেকে আসছে, এই পর্যন্ত আমার কারোর সাথেই দেখা হয়নি। তবে তুমি আসলে ইনশাল্লাহ। আর বিয়ানী বাজার মানে এটা কোন সিলেট থেকে কত দূর এটা আমি আসলে জানি না। মাদার্স কিচেন ইউকে থেকে আমার সালমান ননদিনী বলেছো ওয়ালাইকুম আসসালাম জাহানাপু বালা আছি অ্যান্ড ইউ সং সিস্টার। ওরে সং সিস্টার বলো কি? আপু কি গান গায় নাকি? না আপুর কণ্ঠ শুনছি তো বলে আমারও মনে হয় না। তো তোমরা এখন কে কি করতেছিলা? ধপাস করে আমি লাইভে আসলাম আর ধপাস করে তোমরাও চলে আসলা। বলো। ভাবি 2জন ভাই একসাথে দেশে থাকে, একজন আসছে ফ্রান্স থেকে এখানে, একটা ভাই আছে, ওর একটা ছেলে বেবি হয়েছে আর সব কিছু নিয়ে অনেক বিজি। ও মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো তুমি ফুপ্পি হয়ে গিয়েছো, ছেলে ভাতিজার ফুপ্পি। তোমরা তো কি ছেলের মানে ভাইয়ের ছেলে রে কি বলো, আমরা বলি ভাতিজা। মাশাল্লাহ ফুপ্পু হয়ে গিয়েছে, এটা এক অন্যরকম এক আনন্দ। ব্যস্ত আছো ঠিক আছে, তবে যেহেতু এই যে চ্যানেলটা তুমি চ্যানেলটা ক্রিয়েট করেছো, এটা যে ভিডিও দাও না ডাউন হয়ে যাবে। তুমি রেগুলার কন্টিনিউ এমন করো যে সপ্তাহে একটা ভিডিও দাও, রেসিপি ভিডিও তো সপ্তাহে একটা ছোট ভিডিও হবে, সে একটা করে ভিডিও দাও, সমস্যা নাই। ওরে ইফতি আইসক্রিম আর ঘুষি নিয়ে আসছো, ঘুষি তোমার জন্য আর আইসক্রিম আমার জন্য। আসসালামু আলাইকুম। তুমি ঘুষি খাও আমি আইসক্রিম খাই। ইফতি কি খবর বলো? তাজ ননদিনী মাই হবি থেকে বলেছে 1 আওয়ার লাগে বিয়ানী বাজার যেতে সিলেট থেকে। ও কম সময় লাগে কেন? আমরা তো অনেক সময়, যেমন তোমার ভাইয়ারা যদি বলে একটু ঘুরাইতে নিয়ে যান, এই জাফলং রোডে দিয়েই নিয়ে যায়, দেখা যায় 1 ঘন্টার রাস্তায় অনেক সময়। তো মানে আমার মনে হয় আমি 100 থেকে 200 বার মনে হয় গেছি এই জাফলং রোড দিয়েই। মানে ওরে ঘুরতে বললেই বলে ওই জাফলং রোড, আর কোনো কিছু চেনে না।
জাহান আপু বলেছো আসসালামু আলাইকুম ইফতি আপু। আর আমাদের বিডি ব্লগার ইফতি বলেছে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই উত্তর দিয়ে দিবে। বাবা উঠে যাও, উঠে উঁচু টুচু করো। আমার পুয়াটা, আমি একটু হাঁটি। তোমরা নিজেরা। লিজা আপু, লিজা আপু কেমন আছো জানাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিজা আপু কেমন আছো? লিজা আপু বড় বড় চক্কর উপরে তাকিয়ে রয়েছে। এই যে দেখো আমার এই বারান্দাটা দেখো, দেখছো? এখানে আমার এই বারান্দাতে একটা লতা বেলি ফুলের গাছ আছে, যেটা আমার খুবই প্রিয় আর অনেক শখের। এখনো অবশ্যই ফুল ধরেনি। এটা খুলে দাও। তোমারটা ফুল ধরেছে কোথায় দেখো তো বাবা, আমাকে তো দেখালে না। মনের গাছে নাকি ফুল ধরেছে, মন এখন তোমাদেরকে ওর ফুল গাছের ফুল দেখাবে। কোথায়? মাশাল্লাহ, সবাই দেখো, এটা হচ্ছে মনের গাছ, আর মনের গাছের কিন্তু ফুল ধরেছে। দেখেছো? দেখো তো বাবা একটু ভালো করে মামুনিকে। হ্যাঁ মাশাল্লাহ, দেখেছেন আমার ছেলেটার ফুল গাছ। ইফতি বনু বলেছো, ইফতি বলেছো দেখি। আচ্ছা, ফাইকা ইফতিকে ভালোবাসা দিয়েছো। জাহান আপু বলেছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ইফতি ভালো। ইফতি আপু বিড়ি ব্লগার ইফতি বলেছে ফাইকা তোমাকে ঢিসুম ঢিসুম ঢিসুম, সাথে অনেক অনেক ভালোবাসা। আর ফাইকা বলেছে লিজা আপু অনেক ভালোবাসা। ইফতি বলেছে বেবির গরম লাগে। ঠিকই। কোন বেবি? তুমি বেবি? হ্যাঁ, কোন বেবি গরম লাগে বলো? আচ্ছা দেখি, কই গেল? ও, আমার সালমান ননদিনী বলেছে ইফতি বনু বলে কত কিছু দিয়েছে, উপস্থিত দিয়েছে, একটা হাঁস দিয়েছে গরমে রেঁধে খাওয়ার জন্য। আর সাথে কি দিয়েছে, কফি না চা দিছো সালমান ননদিনী বলো? সাথে এটা কি বিস্কিট না পিৎজা? লিজাপু বলেছে কার বেবি? লিজাপু জানো না ইফতির বেবি? কত বেবি আছে, ওই যে বাবু খাইছো টাইপের বেবি, বাবু খাইছো। সালমান ননদিনী আছো আমাদের? সালমান ননদিনী বলেছে লিজা আপু আসসালামু আলাইকুম। লিজা আমিন ব্লগস থেকে লিজা আপু বলেছো ফাইকামনি তোমাকে লাল টুকটুকে ভালোবাসা। মাই হবি থেকে আমাদের তাজ ননদিনী বলেছে আপনি আলবিনা পাইনাপল গার্ডেন দেখতে যাবেন, গোলাপগঞ্জ বিরানি বাজার কাকর ভিলা দেখতে যাইবেন। ও আচ্ছা, হ্যাঁ আমি শুনেছি, কিন্তু আমি যখন যেতে চেয়েছি ওই সময় ওখানে কি বলে এই যে পাইনাপেল ছিল না। তো এই জন্য তোমার ভাইয়ার আমারে নিয়ে যায়নি। যাবো, ভালো কথা মনে করেছো। মনে থাকে না আসলে, আর গরমে ইদানিং কোথাও বের হইতে ইচ্ছা করে না। সালমান ননদিনী উপস্থিত বলেছে ফাইকা তোমাকে লাল টুকটুকে ভালোবাসা। লিজা আমিন থেকে লিজা আপু বলেছে ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সালমা আপু, তোমাকে লাল ভালোবাসার সাথে গ্রিন গ্রিন পাতা, কেমন আছো? আমাদের ইফতি সালমা বনু বলে লাল ভালোবাসা দিয়েছে, সাথে ম্যাঙ্গো জুস, আবার আস্ত আমও দিছে যাতে চুষে চুষে খেতে পারে মজা করে। লিজা লিজা আপু বলেছে ইফতু। আমাদের সালমান নদীন বলেছেন বনু তোমাকে লাল টুকটুকের সাথে নীল নীল ভালোবাসা। ইফতি বলেছে তোমার বেবি। ওই কার বেবি কও? ও আচ্ছা আচ্ছা, ইয়ে রে বলছে বেবি। আমাদের মাঝে চলে এসেছে আমাদের ভাইয়া, আমার মনের কথা ইউকে থেকে। সবার কি, সবার মিজানুর ভাইয়া, আর আমার হচ্ছে আপন ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপন ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন। আর এত ব্যস্ততার মাঝেও যে আপনি ধপাস ধপাস করে চলে এসেছেন, অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন বলেন? ইফতি বলেছ লিজা আপু বলে আবার তুমি আস্ত ম্যাঙ্গো দিয়েছো, জুস দিয়ে, বাহ! সবাইরে সবাই কত ভালোবাসা, হ্যাঁ? খালি ঢেলে ঢেলে সবাই সবাইরে দাও। আর লাকি আপু যে এতক্ষণ ধরে বক 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 করতেছে, লাকি আপুর আর কেউ জুস দাও না। তোমগুলো লাগে কাটটি আড়ি আড়ি আড়ি। জাহানাপু বলেছে ওরে আমার বাবার গাছে ফুল ধরেছে, সবার আগে ফুল দেখে এবং বাবার খুশি দেখে আলহামদুলিল্লাহ। হ্যাঁ জাহানাপু, ওরা মানে মোহ মন দুইজনেই গাছের অনেক যত্ন নেয়। প্রতিদিন এই সময় মোহ আজকে ঘুম, নইলে এই সময় ওরা গাছে পানি টানি দেয়, গাছের অনেক যত্ন নেয়। আর ফুল উঠেছে দেখে তো মানে অনেক খুশি, যে আসে ওরে টেনে টেনে বারান্দায় এনে দেখায়।
ফাইকা লাল লাল কি ফুল দিয়েছো? রেজু থেকে এসেছে। শুয়া পাখি উড়িয়ে গেলে পিঞ্জিরা রই খালি রে, হাই রে আমার যতনের পাখি, ও মন শোয়ারে একবার পিঞ্জিরায় আও দেখি। ভাবি এই গানটি শোনান। আমি তো এই গানটা শুনি নাই কোনো সময়। শাহজাহান পাখি, না এই গানটা আমি শুনি নাই, তো আমি সুর কিভাবে দিব? শুনলে অবশ্যই গাইতাম একটু। আসলে এখন গান তেমন শোনা হয় না, ইভেন গজলও তেমন একটা শুনতে পারি না। খিদা হুরুম খন 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 বক বক করে কুল পাই না। এই বাসায় এসে আমি দুনিয়ার বিজি হয়ে গিয়েছি। জানাপু বলেছে আসসালামু আলাইকুম লিজাপু। তাজাপু তাকিয়ে রয়েছে, আরে कौन आया मेरे लाइफ पर, एक कौन है? यो यो मुन्ना, यो मुन्ना भाई। यो মুন্না ভাই, ভাই এর রাজধানী কেমন আছেন? রাজরানী, হ্যাঁ আমি তো সব সময় জানেনি বিন্দাস ঢাকার জোস, সাথে সুপার ডুপার কুল কুল থাকি। মুন্না ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন ওইটা বলেন। টিকটকে মাশাল্লাহ যে গান আর যে দেন, ওরে বাবা রে বাবা, মানে অবাক হয়ে যাই, অবাক। মাদার্স কিচেন ইউকে থেকে আমাদের সালমান ননদি বলছেন লিজাপু আলহামদুলিল্লাহ। ফাইকা আছো? সালমান ননদিনী বলেছেন কি আসসালামু আলাইকুম এভরিওয়ান। লিজাপু বলেছে ওয়ালাইকুম আসসালাম। জাহানাপু কেমন আছো? ইফতি বলেছে লাকি আপু আমারে ঘুষি দিছো আগে, হ্যাঁ ওফো, এইটাও তো আমি খেয়াল করিনি। এই যে এটা আমার মেয়ের গাছে বেলি ফুল ধরেছে মাশাল্লাহ। হ্যাঁ আরেকটা কোথায় দেখাও তো বাবা একটু, মন আমাকে দেখাবে কোথায় কোথায় ধরেছে দেখো তো। এটা হচ্ছে কাঁচামরিচ গাছ নাকি ফুল গাছ? না ফুল গাছ, সরি আমি গাছ আবার চিনি না। না এটা কাঁচামরিচ গাছ, এখানে কাঁচামরিচ উঠে না, খালি ফুল উঠে। এটা কাঁচামরিচ গাছ, এটাতে শুধু ফুল উঠে। এখন পর্যন্ত আমরা কাঁচামরিচ খাইনি। তোমাকে এখন ঘুষি 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 ইফতি, বুঝছো? লিজাপু বলেছ ওয়ালাইকুম আসসালাম। কই গেল আমার মেসেজ? নিচে পড়ছে, পাইছি। পাওটা আরো উপরে তুলো ভাবি। ইস জি না, এই লম্বা ক্যামেরা থাকলে একটা অসুবিধা, পাটা সব ঠ্যাং ম্যাং সব দেখা যায়, গোড়ার ডিম। লিজা আপু ওয়ালাইকুম আসসালাম বলেছ। ফারদিন চলে এসেছ, বলেছ আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছি ফারদিন ভাইয়া, তুমি কেমন আছো অবশ্যই জানাবে। আমাদের আপন ভাইয়া বলছেন ওয়ালাইকুম আসসালাম মাই ডিয়ার সিস্টার লাকি, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? সাথে আমাকে লাল টুকটুক্কা ভালোবাসা, লাল টুকটুক্কা রোজ রোজ, সাথে অনেকগুলো মিমি, কিন্তু আমি যেটা খাই সেটাই দিল না আমাকে আমাদের আপন ভাই, আইসক্রিম। ফাইকা তুমি রং ধনু নিয়ে এসেছো, আজকে যদি উঠতো তো ভালো লাগতো, কিন্তু উঠে নাই। দেখো এখানের আকাশটা, আজকে রং ধনু উঠলে ভালো লাগতো। আপন ভাই বলছেন আমি নাচি শুনতে চাই। আসলে আপন ভাই এখন তেমন একটা গাওয়া হয় না, তো পারি না একদম, মানে ভুলে গিয়েছি। তুমি পারো? আসো, মন একটা। কোনটা? ট্রেন ট্রং পাম বলেছে বিডি ব্লগার লাগে। হাই ট্রেন, হাউ আর ইউ ডিয়ার, থ্যাংক ইউ ফর কামিং। শওকত আলী আরবিতে কি জানি লিখেছে, জানি না, আমি সালাম দেই। শওকত আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, থ্যাংক ইউ ফর কামিং ডিয়ার। মিজানুর রহমান ভাই আসসালামু আলাইকুম বলেছে আমাদের সালমা আপু। ইফতি ওপরে তাকিয়ে কাকে খুঁজে কি দেখে জানি না। রাজু থেকে বলছে ভাবি আপনি ইউটিউবে গিয়ে শোয়া পাখি উড়িয়ে সার্চ করলে পারবেন, কারণ এটা আমাদের সুফি দরবেশ। আচ্ছা শোয়া পাখি, এটা আমি সার্চ দিয়ে শুনবো আর চেষ্টা করব শিখে রাখতে নেক্সট টাইম। কোনটা সুরা পড়বে? নাসিদ শুনবে তো, নাসিদ। এই তো আমার তাজ ননদিনী আমাকে দিয়ে দিয়েছে, আমি দিলাম, অসংখ্য ধন্যবাদ। ফারদিন কি বলেছো? তাড়াতাড়ি, কি তাড়াতাড়ি বলো? হ্যালো বন্ধুরা, হ্যালো ট্রেন। লিজা আপু কি দেখে আমি তো বুঝলাম না। হ্যাঁ একটা নাসিদ গাই দেখি, অল্প যতটুকু পারি। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পর পারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘোরে, জোহর কাটে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। ফজর কাটে ঘুমের ঘোরে, জোহর কাটে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। এশার সময় হয়ে এলে থাকো মিছে দুনিয়ার পিছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? শেষ শেষ শেষ। থ্যাংক ইউ আপন ভাইয়া, আপনাকে শোনালাম, কারণ ওই যে বললাম এখন গাওয়াও হয় না, শোনাও হয় না, ভুল হয়, তারপরও চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। সালমান ননদিনী বলছেন, ভাবি গো বাহিরে আছি, হঠাৎ দেখি আপনার এলবি, তাই কথা বলার জন্য চলে আসলাম। সমস্যা নেই সালমান ননদিনী, তুমি যাও, আমি একটু পরে চলে যাব, কারণ মাগরিবের আজান দিবে। আসছো এটাই অনেক বেশি, এই যে দেখা করেছো, একটু বকবক করলাম, কথা বললাম, ভালো লাগলো। রাজু ভাইয়া বলেছেন খুব সুন্দর গলা, ভাবির ধন্যবাদ, একদম লাল টুকটুকা 5টা রেড লাভ দিয়েছেন, বাট আমি তো লাকি 7, আমাকে দিলে 7 দিতে হবে, 5টা কম হয়েছে। আর আমার আপন ভাইয়া বলেছেন মাশাল্লাহ বিউটিফুল বয়েজ মাই ডিয়ার সিস্টার, বলে আমাকে আমার আপন ভাইয়াও আমাকে 5টা আইসক্রিম দিয়েছে, ঠান্ডা ঠান্ডা কুল কুল, সাথে লাল টুকটুকে ভালোবাসা, লাল টুকটুকে একটা গোলাপ, সাথে অনেক অনেক দোয়া দিয়েছে আমাকে আমার আপন ভাই। ট্রেন আমাদের মাঝে এখন আছে, ট্রেন থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফ্রেন্ড। মাই হবি থেকে আমার তাজ ননদিনী বলেছেন অনেক সুন্দর এই নাশিদ, আমার অনেক পছন্দ, মাশাল্লাহ। আমারও অনেক পছন্দ, আমার এটা সবচেয়ে বেশি পছন্দ তাজ ননদিনী, এই জন্য এটা এখনও মনে আছে, নইলে এখন মানে নাশিদ তেমন গাওয়া তো হবে দূরের কথা, মানে এখন শোনাই হয় না, বুঝছো। ইয়াসমিন আপু বলেছে মাশাল্লাহ লাকি আপু, ওরে আমার ইয়াসমিন আপু তুমি শুনেছো, থ্যাংক ইউ জাজাকাল্লাহ খায়ের। আল্লাহ গো ট্রেন ট্রং, হোয়াট আর ইউ ডুইং দেয়ার ডিয়ার, এটা তুমি কি করছো? সালমান ননদিনী তুমি ব্যস্ত, হাত তুলতে হবে না, তুমি যাও, আমি তো এমনি জাস্ট একদম খাল্লি বাল্লি একটু বকবক করতে এসেছি, বুঝেছো, এটা ব্যাপার না। আমার মনের কথা ইউকে আমাদের আপন ভাই বলছে মেনি মেনি থ্যাঙ্কস মাই ডিয়ার সিস্টার, বলে আমাকে আমার প্রিয় সূর্যমুখী ফুল দিয়েছে, জবা ফুল দিয়েছে, পিঙ্কু পিঙ্কু ভালোবাসা দিয়েছে বেঁধে, দিয়েছে লাল টুকটুকে ভালোবাসা, সেই সাথে লাল ফুল, আর সেই সাথে আমার প্রিয় আইসক্রিম। থ্যাংক ইউ আপন ভাইয়া। তাজ ননদিনী বলছেন মাশাল্লাহ জাজাকাল্লাহ খাইরান, বলে লাল টুকটুকে ভালোবাসা দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। নাসিরটা সে গাওয়া হয় না অনেক অনেক দিন ধরে, আসলে হুট করে গাইলাম। নাজমুল লাইফস্টাইল থেকে নাজমুল ভাইয়া এসেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাজমুল ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন, আর এত ব্যস্ততার মাঝে ধপাস ধপাস করে আমার লাইভে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই সালমান ননদিনী হাত তুলো না, তুমি বিন্দাস ঘুরো, ঘুরতে গেলে ইউটিউব নিয়ে কখনো পড়ে থাকবা না, বাইরে ঘোরার ইটা একটু এনজয় করবা, শপিংয়ে থাকলে শপিং করবা, বুঝছো। আমার জাহান আপু আছে, আমাদের নজরুল ভাই লাইক ডাইন করেছে, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে লাইক দেওয়ার জন্য। আমাদের মাঝে ট্রেনও আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ ট্রেন ট্রং পাম্প, উনি কিন্তু খুবই ভালো, ওই কিন্তু মানে সে একটা মেয়ে, খুব ভালো একটা মেয়ে, শি ইজ এ গুড পারসন, ওর ভিডিওগুলা খুবই সুন্দর, তোমরা দেখতে পারো। নাজমুল লাইফস্টাইল থেকে বলছেন লাকি আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওরে আল্লাহ, এটা দেখে আমার আন্টি ডাকতেছে, আমার এটা ভাগিনা না ভাতিজা? কিরা নাজমুল ভাইয়া, সরি ভাগিনা।
ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। নাজমুল মামুদ জি। ফাইকা তুমি লাল টুকটুকে ভালোবাসা দিয়েছো। আমাদের ইয়াসমিন কিচেন থেকে আমাদের ইয়াসমিন আপু আছে। আমাদের ট্রেন হাত ওয়াশ করছে, হ্যান্ড ওয়াশ। নাজমুল ভাইয়া আছেন, জাহান আপু আছে, ইয়াসমিন আপু আছে, ট্রেনও আছে, ফাইকাও আছো। আর অনেকে ছাদে বসে আমার লাইভটা দেখছে এবং শুনছে। তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে ভুলে গেছি, দেখছেন? সব ভুইলা খাইছি রে, আমার কি হবে এখন? হুম, ভুলে গিয়েছে জন্য শোনাতে পারলাম না। সালমান নদিনী, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আসার জন্য। তুমি ঘুরো, শপিং করো, মাঝে মেরাও। দাঁড়াও আমি লিরিক্সটা বের করি। হুম, আচ্ছা গাই আরেকবার তোমাদের জন্য। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিমা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এই উসিলায় রহম দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাতে শির দেই তবুও। কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাতে শির দেই তবুও। এই উসিলায় বিপদে পার করে না, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কারো কাছে হারি না, কারো অনুসারী না, তব দ্বারে হাত পাতি তবুও। কারো কাছে হারি না, কারো অনুসারী না, তব দ্বারে হাত পাতি তবুও। এই উসিলায় চির সুখী জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। স্বার্থকে ত্যাগিয়া, বুকে মোড়ে আগিয়া, মা বাবা গেল ঘরে চলিয়া। স্বার্থকে ত্যাগিয়া, বুকে মোড়ে আগিয়া, মা বাবা গেল ঘরে চলিয়া। এই উসিলায় মা বাবাকে জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা
অনেক দিন পর গাইলাম। অসংখ্য ধন্যবাদ বাবা, মাশাল্লাহ বলেছো আমাদের ফাইকা। আমার আপন ভাই বলেছেন মাশাল্লাহ বিউটিফুল নাশিদ, মাই ফেভারিট নাশিদ। হ্যাঁ, আপনার কণ্ঠে শুনবো। আপনি তো নাজ ননদিনীর লাইভে আসেন, কিন্তু ও তো আসে কি বলে বিডি টাইম প্রায় 2টায় দেখা যায়, অনেক সময় বা 1:30টায়, অনেক সময় দেখা যায় একটু কিছুক্ষণ সময় থাকতে পারি, এরপর আর থাকতে পারি না। বলবো যে আপনাকে যে একটা নাশিদ গান আপন ভাইয়া শুনবো। ট্রেন, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ড। ফাইকা আছো, জাহানাপু আছো, আমার তাজ ননদিনী লাল লাল ভালোবাসা দিয়েছে। E14 হোম কুক অ্যান্ড ব্লগ থেকে আমাদের রোমানা আপু আর আমাদের কি ফোরকান ভাইয়া চলে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু কেমন আছো? অবশ্যই জানাবে। অসংখ্য ধন্যবাদ আপু। জাহান আপু দোয়া করেছো, অনেক অনেক দোয়া করেছো আমার জন্য, যেটা আমার সবচেয়ে বেশি চাই। অসংখ্য ধন্যবাদ। আমার রোমান আপু বলেছো মাশাল্লাহ বলে দোয়া করে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। ফাইকা বলেছো মাশাল্লাহ। আমার আপন ভাইয়া বলছে আসসালামু আলাইকুম রুমানা আফা, কেমন আছো? আশা করি আমাদের রুমানা আপু উত্তর দিবে। আমাদের মাঝে চলে এসেছে শবনম লাইফস্টাইল ইউকে থেকে শবনম আপু, বলেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান বলে আমাদেরকে সবাইকে পার্পেল লাভ দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শবনম আপু কেমন আছো অবশ্যই জানাবাই। অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে তুমি আমার লাইভে ধপাস ধপাস করে পড়েছো। লিজা আপু আছো, ভালোবাসা দিয়েছো। ফাইকা দোয়া দিয়েছো, ভালোবাসা দিয়েছো। শবনম লাইফস্টাইল ইউকে থেকে বলেছো আসসালামু আলাইকুম লাকি আপু, কেমন আছেন, কি খবর আপনার? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো খুবই ভালো আছি, আর ভালো আছি বলেই তো তোমাদেরকে ভাবলাম যে একটু ডিস্টার্ব করি, একটু বিরক্ত করতে চলে আসলাম। তুমি কেমন আছো আপু? আমার মনের কথা ইউকে থেকে আমাদের আপন ভাইয়া বলছেন মাশাল্লাহ বিউটিফুল ভয়েস। আগের মতো ভয়েস নাই ভাইয়া, এখন ভয়েসটা একটু মোটা হয়ে গিয়েছে, আর গাইতে পারি না। একটা জিনিস চর্চা, যেমন আগে আপনারা সবাই লাইভ করতেন, মাঝে মাঝে লাইভের ওপরে যেতাম, গাইতাম, একটা চর্চা থাকতো। কিন্তু এখন তো তেমন কেউ পরিচিতর মধ্যে লাইভে আসে না, আর তেমন চর্চা অনেক গাওয়া হয় না। দ্য ডেইলি ক্লাউড ব্লগ থেকে ফুরকান ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আর আপু একদম মানে পারফেক্ট কাপল। আমার প্রিমিয়ারেও ধপাস করে দুইজনই চলে আসে, হাজব্যান্ড ওয়াইফ। আমার লাইভেও ধপাস ধপাস করে চলে এসেছে। আপু আর ভাইয়াকে অনেক অনেক ভালোবাসা। ইট 14 হোম কুক অ্যান্ড ব্লগ থেকে রোমান আপু বলেছে ও ওয়ালাইকুম আসসালাম। শবনম আপু মাই হবি থেকে আমার তাজ ননদিনী বলছে মাশাল্লাহ ভাবি, অনেক অনেক ধন্যবাদ তাজ ননদিনী। শবনম আপু আছো, রুমানা আফা বলে ইয়েলো প্লাস পার্পেল ভালোবাসা দিয়েছে রুমানা আপুকে। আপন ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দুলা ভাই কেমন আছো? ফাইকা আছো, ভালোবাসা ফুল দিয়েছো আমাদের। শবনম আপু বলেছে লাকি আপু আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো। আলহামদুলিল্লাহ 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 আপু, এটাই আমার চাই আর এটাই পাই। তো এর জন্য সবসময় আমি ইউটিউবে এই যে এই ভালোবাসা, এই দোয়াটা, মানে এটা কি বলবো, এটা হলো আমার সবচেয়ে বড় পাওয়া। কেউ যদি কখনো আমারে জিজ্ঞেস করে যে তুমি কি ইউটিউব থেকে তুমি কি পাইছো, তো এই যে এই ভালোবাসার মানুষগুলোকে পেয়েছি, তাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, আর তাদের কাছ থেকে অনেক অনেক দোয়া পেয়েছি। ফাইকা ফুল নিয়ে আছো আমাদের রোমান আপু বলছে আপু হিজ নেম ইজ ফরমান। আচ্ছা, সরি সরি, আসলে আমি তো সবসময় ভাইয়া ডাকি, আর ওই দেখা যায় তোমার লাইভে তোমার রোমান আপুই দেখি, তো ফরমান ভাইয়া। আচ্ছা 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 ভাইয়া প্লিজ নেভার মাইন্ড। হাতুড়ি নিয়ে আসছে ফরমান ভাই, জোরে জোরে বাড়ি দেন আমার মাথায়। যদি 2-3টে বাড়ি খেয়ে মনে থাকে, কিন্তু 4টা বাড়ি দিলে তো আমি পুরা মানে, আমি তো বর্তমানে মঙ্গল গ্রহে আছি, দেখা যায় 4 হাতুড়ি দিয়ে আমার বাড়ি দিলে আমি কোন গ্রহে যে যাব, আর গ্রহে না মানে পৃথিবীর বাইরে আউট। রোমান আপু তুমি আমারে বাঁচিয়েছো নামটা বলে, ফরমান ভাই। আচ্ছা আচ্ছা, মনে থাকবে। আপন ভাইয়া বলছেন আমি আমার মনের কথা ইউকে থেকে লাইভ করব সুন, ডোন্ট ওয়ারি। আপন ভাইয়া আসলে লাইভ করলে ভালো হবে, কারণ ওই যে আমাদের যে একটা আগের যে একটা ব্যাচ ছিল, মানে আমরা এখন তো অনেকে লাইভ করে, নতুন যারা আছে, আবার অনেকে ঝগড়াঝাটিও করে, তো ওই লাইভগুলোতে আসলে যাওয়া হয় না। কিন্তু আগের যেমন আপনারা যদি কেউ লাইভে আসেন তো ইনশাল্লাহ যাওয়া হবে, আর জম্পেস আড্ডা দেওয়া হবে। আর যদি সুযোগ সুবিধা থাকে তাহলে ইনশাল্লাহ স্টেজে উঠে ধামাকা ধামাকা হবে। ঠিক আছে?
লিজা আপু তুমি গ্রিন গ্রিন পাতা নিয়ে এসেছো, আর আমার রোমান আপু তো হাসতে হাসতে শেষ, কারণ আমাকে ফরমান ভাইয়া ধিরিম ধারিম ধুম 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 ধপাস করে বাড়ি দিতেছে। ফাইকা আছো, অনেক অনেক ভালোবাসা। আরে আমি যদি এখন স্টিমিয়ার দিয়ে আসতাম, তাহলে এখন আপন ভাই আমাদেরকে নাচিদ শোনাতে পারতো, কারণ আমাদের আপন ভাই কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর নাচিদ গায়। আর আপন ভাইয়ের প্রশংসা করতে করতে আমাদের মাঝে চলে এসেছে আরেক গায়িকা হামিদা কুকিং অ্যান্ড ট্রাভেল থেকে বলেছে আসসালামু আলাইকুম। আমাদের হামিদা আপুর কণ্ঠ কি বলবো, রবীন্দ্রসঙ্গীত, নাশিদ, আধুনিক সঙ্গীত, দেশাত্মবোধক, মানে প্রত্যেকটা ক্যাটাগরির গান এত সুন্দর করে গায় মাশাল্লাহ, অনেক সুন্দর হামিদ আপু। আর হামিদ আপু তো কখনো খালি হাতে আসে নাই, যে আমার জন্য অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছে, আমি এখন চেটে পুটে খাবো, কিন্তু দুইটা কম আনছে, 5টা দিয়েছে। আমি হইলাম লাকি 7, আমাকে দিবে 7টা, 7 লাকি 7 দেয় সবাই সব কিছু 5টা, এটা হইলো? হ্যাঁ, কম কম। যাই হোক, ওয়ালাইকুম আসসালাম হামিদ আপু, তুমি কেমন আছো অবশ্যই বলো। আর আমার শবনম আপু তো বলে লাকি আপু গো, হা হা হা, হি 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 হু হু। কি মজা! ফরমান ভাই আমার হাতুড়ি দিয়ে পিটাইতে পিটাইতে আমার মাথারে আর কি বলে ঢোল তবলা বাজাইতেছে, আর তোমরা কি মহা খুশি। হ্যাঁ, আপন ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম মাই ডিয়ার সিস্টার হামিদা, কেমন আছো? এই তো এখন হামিদ আপু 22437, হ্যাঁ এইবার ঠিক আছে হামিদ আপু, এখন আমি চেটে পুটে আইসক্রিম খাবো। সিলেটে মানে আজকে এত গরম পড়েছে, আইসক্রিম না খেয়ে উপায় নাই। মৌ আপু চলে এসেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৌ আপু কেমন আছো অবশ্যই জানাবে তুমি, অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবার মৌ আপু, তবে মৌ আপুকে তো আমি কুইন আপু ডাকি। আমাদের শবনম আপু মৌ আপুকে পার্পেল ভালোবাসা সাথে ইয়েলো ভালোবাসা দিয়েছে। আমার হামিদ আপু বলেছেন আপন ভাইয়া আসসালামু আলাইকুম। আমাদের দ্য ডেইলি ক্লাউড থেকে ফরমান ভাইয়া, ইনশাল্লাহ নাম বলুম না এবার, সরি কমেন্ট করলাম না, ড্রাইভিং। আল্লাহ আল্লাহ ভাইয়া, আপনি ড্রাইভিং করেন সেফলি, কমেন্ট করতে হবে না ভাইয়া, আপনি ড্রাইভিং করেন, সমস্যা নাই। আসছেন যে এত ব্যস্ততার মাঝে, কারণ আমি জানি যাদের প্রবাস জীবন তারা অনেকই ব্যস্ত, এই ব্যস্ততার মাঝেই যে এত সাপোর্ট, এত খোঁজ খবর না, এত কিছু, মানে এটি অনেক কিছু অনেক কিছু। আপন ভাইয়া তো পুরো পৃথিবী নিয়ে চলে আসছে, মানে আমার জন্য গ্রহ নিয়ে আসছে, দেখছো? ফরমান ভাই আমার জন্য হাতুড়ি নিয়ে এসে আমার বাইরে বাইরে শুরু করছে, আর আপন ভাই আমার জন্য গ্রহ নিয়ে আসছে, মানে বাইরে বাইরে খায় আমি মঙ্গল গ্রহ থেকে 3 গ্রহ থেকে 1 গ্রহে ভাগবো। আপন ভাই এইগুলো গ্রহ কি 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 গ্রহ কন? শনি, মঙ্গল, নেপচুন না প্লুটো, কোন গ্রহ নিয়ে আসছেন কন? হামিদা কুকিং অ্যান্ড ট্রাভেল থেকে হামিদা আপু বলেছে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মাই হবি থেকে। আমার তাজ ননদিন বলেছেন ভাবি আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্যস্ততার মাঝে আমার লাইভে সময় দিতে পারো। হ্যাঁ, আমার প্রিমিয়ারে আসতে পারো, কিন্তু নিজে ভিডিও দিতে পারো না, এটা কিন্তু একদম ঠিক না, বুঝছো? চেষ্টা করবা অন্তত সপ্তাহে হলো একটা দিতে। আমাদের হামিদা আপু বলেছ মো আপু তোমাকে আসসালামু আলাইকুম, সাথে কি এটা কি ইয়েলো ভালোবাসা। তাজ ননদিনী বলেছেন মেয়ে কান্না করতেছে, ওরে বাবারে আমার মামনিটাকে তাড়াতাড়ি সামলাও তাজ ননদিনী, আগে বাবাটাকে সামলাও বাবুটাকে। জাহান আপু বলেছে আসসালামু আলাইকুম রানী আপু, আপন ভাইয়া এটা কি নিয়ে আসছে? ওরে বাবারে রঙিন চঙিন একটা ডল নিয়ে আসছে। হামিদ আপু বলেছেন জাহান আপু আসসালামু আলাইকুম। কুইন আপু বলছেন ঢাকায়ও গরম পড়ছে, আজকে কতদিন পর বের হলাম বাসা থেকে, মিল সিটি পরীক্ষা ছিল, মিল সিটি পরীক্ষা ছিল আজকে থেকে শুরু। ও এই যে গরমে আসলে দেখো এখানে কত গাছগাছালি, সিলেট কিন্তু মার্শাল্লাহ আবহাওয়া কিন্তু সিলেটের খুবই সুন্দর। সিলেটে আমি সেটেল হওয়ার আরেকটা কারণ হচ্ছে এটা, এখানের আবহাওয়া ম্যাক্সিমামই ঠান্ডা, মানে ঠান্ডাও না গরমও না এমন টাইপ। কিন্তু আজকে দেখো একটা গাছের পাতা উঠতেছে না, মানে এত গরম আজকে। এই গরমে মানে আমার অবস্থা খারাপ, তো ভাবলাম তোমাদের সাথে একটু বকবক করি, বকবক করলে হয়তো ভালো লাগবে, গরমটা কম লাগবে। শবনম আপু আছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের রোমান আপু বলছে আল্লাহ হাফেজ আপু, আমি আর কমেন্ট করতাম নাই, আমি পার্টি যাইরাম। অবশ্যই আপু, রোমান আপু যাও, অনেক বেশি এনজয় করো, অনেক আনন্দ করো, অনেক ফুর্তি করো, কারণ সবসময় ইউটিউব ফেসবুক এগুলা নিয়ে পড়ে থাকলে আমাদের লাইফ চলবে না। আমি তো বাইরে গেলে কোনোটাই অ্যাটেন্ড করি না, বিন্দাস ঘুরি।
মো আপু বলেছো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাহান আপু, মো আপু আর বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা আপু, ফাইকা তুমি আছো? আমাদের আপন ভাই বলছেন আমি তো সব সময় মঙ্গল গ্রহে থাকি। রিয়েলি? কই আপনারা দিয়ে পাই না। মঙ্গল গ্রহ তো আমারও স্থান। আগে তো রাগ করে প্রায় প্রায় মঙ্গল গ্রহে চলে যেতাম, একদিনও তো দেখা করলে হলো না আমাদের আপন ভাই। ও মেয়ের পরীক্ষা, আচ্ছা আচ্ছা। কি এইচএসসি দিচ্ছে নাকি তোমার মেয়ে? মো আপু, কুইন আপু। হামিদ আপু বলেছেন আমি অনেক হ্যাপি আজ। ও রিয়েলি? কেন বলো তো, আমাদের সাথে শেয়ার করো, আমরাও একটু হ্যাপি হই। বলো হামিদ আপু। হামিদ আপু বলেছেন মিষ্টি আপু আমার বাসায়। ও রিয়েলি? মিষ্টি আপু তোমার বাসায়? তাহলে তো তুমি অনেক হ্যাপি। জাহান আপু বলছে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো নাহিদ আপু? আমাদের শবনম আপু বলছেন লাকি আপু গো, আপনার কথা শুনলেই মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, আমি হলাম মন ভালো করার ফ্যাক্টরি, বুঝছো? কখনো যদি কারো যত মন খারাপ হোক, বা যদি একটা মানুষ আসে আমার কাছে কান্না করতে করতে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, আল্লাহ আমাকে এইটা দিয়েছে যে আমি ওই কান্না করা মানুষটাকে সান্ত্বনা দিয়ে হাসাতে পারবো, একদম খুশি হয়ে যাবে, বুঝছো? আমার কাছে খুশির ফ্যাক্টরি আছে। মোহ আপু বলছেন লাকি আপু ছেলে মেয়ে কি করে? এই তো আমার ফুয়া আমার সাথে বসে রয়েছে, আর মোহ ঘুম। বাবা আপু মনিকে ডাকবে দাও। আচ্ছা আচ্ছা, মোহ তো মন তোমাদেরকে একটা সূরা শোনাবে, জোরে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। মাশাল্লাহ 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 মাশাল্লাহ। এবার তো সরাসরি লাইভের মতো করেই শুনলা। আর কেউ আমার ইয়ারফোনে তাকায়ও না, কারণ আমার ইয়ারফোন সবসময় এমন মানে থাকে। বাবা আপুমনিকে ডাকো, উঠতে বলো, আমি লাইভ শেষ করে দিব। হ্যাঁ লাইটগুলো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপর কি এসবি আপু বলেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন কমেন্টসগুলো পড়বো, পড়ে বিদায় নিয়ে নিব, কারণ মসজিদে আজান দিবে। তো তোমরা কি কেউ মানে সিলেটের মসজিদের আজান শুনতে চাও? যদি শুনতে চাও তো আজান শুনে আমি অফ করে দিব, আর নইলে আজানের সাথে সাথে অফ করে দিব। ওয়ালাইকুম আসসালাম এসবি আপু, কেমন আছো জানাবে। অনেক অনেক ধন্যবাদ। তুমিও তো অনেক ব্যস্ত থাকো, রেগুলার ভিডিও টিডিও দাও না। কেমন আছো জানাও। ট্রেন বলেছো? আছো বাবারে, ট্রেন এখনো আছে, ট্রেন অনেক। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হামিদা আপু তো হাসতে হাসতে শেষ। কুইন আপু বলছেন আরে সিটি পরীক্ষা, মেয়ের বয়স 9 বছর, ক্লাস 3। ও কুইন আপু, গরমে আমার মাথা হট হট হয়ে গিয়েছে, বুঝছো? তো তুমি যে সিটি পরীক্ষা বলেছো সেটাই আমি বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, মামুনির জন্য অনেক অনেক দোয়া রইলো। আপন ভাইয়ের কি হয়েছে? আপন ভাইয়া তো হাসতে হাসতে দাঁত কিলানি বিলানি দিতে দিতে তো শেষ। ব্যাপার কি তা আপন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হামিদ আপু বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। জাহান আপু, মন তুমি অজু করো, আমি দিয়ে আসবো, অজু করো। কুইন আপু বলেছে ফাইকা আপু কেমন আছো? কুইন আপু, ফাইকা তো একদম ছোট্ট একটা মেয়ে, ওর নাম ধরে ডাকবা, ও আমাদের কিউটি, বুঝছো? একদম ছোট একটা মেয়ে। ফাইকা বলেছে মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমাদের আপন ভাই বলছেন মাশাল্লাহ বাবা, বিউটিফুল বয়েজ অফ কোরআন, থ্যাংক ইউ সো মাচ আপন ভাইয়া। ও আসলে মানে কি বলবো, ও যখনই ফ্রি থাকে তখনই তেলাওয়াত করে। তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, যেন ওরা ইসলামী তরিকায় চালাইতে পারি। ইচ্ছা তো আছে, আর বাকিটা আল্লাহর ইচ্ছা, কারণ সন্তান কেমন হয় সেটা আল্লাহ একমাত্র বলতে পারে। ফাইকা বলেছো মো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমাদের স্বপ্ন বলছেন মাশাল্লাহ, এই গুণটা অনেক বড় লাকি আপু, যেই যা সবার থেকে না, যা যা আল্লাহ আপনাকে দিছেন। হ্যাঁ স্বপ্ন আপু, এই জন্য আমি আসলে সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া করি, কারণ মানে আমার সাইডটা সবসময় পজিটিভ। দেখা গিয়েছে অনেক সময় অনেকে আমার উপর হয়তো আপু তুমি বিশেষ করে সিলেটি কয়েকজন আছে, কয়েকজন আমার উপর প্রথম প্রথম মানে খুব রাগ ছিল, কিন্তু পরবর্তীতে যখন আমাকে চিনেছে বুঝেছে বা মিশেছে, এরপর থেকে দেখা যায় আমাকে অনেক বেশি ভালোবাসে। আর বুঝতে পারছে যে আমি কেমন বা কি।
তো আমি আমার আমার ধারণা এটা যে কোনো মানুষ আমাকে বেশি দিন ঘৃণা করতে পারবে না, এটা আমার বিশ্বাস। কারণ কি জানো, বিশ্বাস করো, আমার সাথে যদি কেউ একটু খারাপ ব্যবহার করে, ও যদি ওর ভুল বুঝতে পারে, আমি সব ভুলে যাই। কারণ আমি মনে করি মানুষকে মাফ করে দিলে বা একটা কষ্টে থাকা জিনিস ভুলে গেলেই ভালো থাকা যায়। এগুলো জিনিস অযথা মনে রেখা কী লাভ। লাইটগুলো জ্বালায় দাও বাবা। মাশাল্লাহ টুনু মুন্সি, তুমি নতুন নাম দিলা টুনু মুন্সি, আমার পোলারে কিন্তু কমু কুইন আপু। ফাইকা বলেছো মো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? স্বপ্ন আপু বলেছো, ও এটা আচ্ছা পড়েছি। হামিদা আপু আছো, জাহান আপু বলেছেন, ইসলামী স্টোরি টিভি থেকে বলেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমাদের উজ্জ্বল ভাইয়া নাকি এটা? ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। উজ্জ্বল ভাইয়া কেমন আছেন? সীমা আপু চলে এসেছে, আসসালামু আলাইকুম। বেগুন আপা কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। গুণবতী সীমা আপু যাচ্ছ নামাজে? এই আমার পোলা নামাজ পড়তে যাচ্ছে, ওটা দিয়ে আসি। আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহ লাইটগুলো জ্বালিয়ে দাও, একটু পরে আজান দিবে। আসসালামু আলাইকুম সীমাপা কেমন আছেন? হামিদা আপু আছে, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন বলে সীমা আপু। আমার রিপন মামু চলে এসেছে, সিলেটি দেশ বলে না না না, আই লাভ ইউ লাকি ভাবি জি অ্যান্ড মোর মোর দিয়েছেন। আল্লাহ, বানর আসছিল, তাড়াতাড়ি লাইট জ্বালা। আছে নাকি এখানে? দেখছেন অবস্থা? সবাই দেখেন, একটু লাইটটা জ্বালায় দেখাই। আমার বাসায় এই যে বানর আসছিল, বানর এসে এই যে আমার এখানে গাছ ছিল, গাছের কি অবস্থা কইরা গেছে আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রিপন মামুজি, দেখেন বানরে আমার এত সুন্দর গাছের কি করে দিয়ে গেছে। হ্যাঁ, এই বানরের ব্যবস্থা যদি আপনি না করবেন, আপনার খবর আছে। হবে ইনশাল্লাহ, মা বাবার ভালো চিন্তা ভাবনা থাকলে বাচ্চারাও ভালো হয়। কুইনাপু, মা বাপ তো সবসময় চাই ভালো হয়, কিন্তু তারপরও যাই হোক তোমরা দোয়া করো সবাই। যাও, আচ্ছা তুমি চলে যাও, আমরা দাঁড়াইছি, তাতে যাও, এটাই ভাবেই থাক, যাও তুমি। ওয়ালাইকুম আসসালাম রিপন ভাইয়া। আচ্ছা রিপন মামু, আপনি তো অনেক দেরি শেষে চলে এসেছেন, এই যে আমাদের মসজিদ আজান দিচ্ছে, তো আমি বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সবাই আমাকে বিদায় দেন। আপন ভাইয়া আজান শোনেন, সিলেটের আজান। অবশ্যই স্বপ্ন আপু দোয়া রইলো, এটাই ভাবে থাক। মুহু, এটাই ভাবে থাক, সরাইও না, সরাইও না, আমি আসতেছি লাইফটা শেষ করে। শবনম আপু আজানটা শোনো, তোমাদের সিলেটের আজান।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।